নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম চটপাটা আলু। মানে টক, ঝাল, মিষ্টি ৩ টেরই একটা অনবদ্য কম্বিনেশন রয়েছে এটার মধ্যে। অসম্ভব টেস্টি হয়েছিল খেতে। আর সাদা ভাতে শুধু এই ঝোলটা দিয়ে শুকনো করে একটু মেখে খেয়ে দেখুন। ব্যাস, গরমকালে আর কিন্তু কিচ্ছুর প্রয়োজন হবে না। এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খাওয়া হয়ে যাবে। এইটুকুনি বলতে পারি। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। আর একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি আলুটাকে এভাবে হাফ করে কেটে নিয়েছি, যেরকম আলুর দমের আলু কাটা হয়ে থাকে। এবার এখানে কড়াইতে তেল দিয়ে তেলটা গরম হলে এখানে আলুগুলোকে ছেড়ে দেব। এখানে দিয়ে দেব সামান্য একটু নুন এবং আলুগুলোকে একটু লো ফ্লেমে ঢেকে ভেজে নেব, যাতে আলুগুলো একটু সেদ্ধ হয়ে যায়। এবার এটাকে দেখে নিচ্ছি আলুগুলো সুন্দর মতো ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে, এটাকে নামিয়ে নেব। এখানে আমি একটা মশলা তৈরি করে নিচ্ছি। আমি এখানে নিয়ে নিচ্ছি ১ মুঠো ধনেপাতা। আর আমি এখানে অলরেডি পুদিনা পাতাটাকে বেটে নিয়েছি। আপনারা চাইলে ফ্রেশ পুদিনাও দিতে পারেন। আমি এটাকেও এর মধ্যে দিয়ে দিলাম। আর এখানে দিয়ে নিয়েছি আমি কিছুটা কাঁচা আম। এটাতেই কিন্তু এটার টেস্টটা দারুণ আসবে। একটা কাঁচা লঙ্কা দিলাম, যেহেতু প্রচণ্ড ঝাল ছিল কাঁচা লঙ্কাটা, সেই জন্য একটাই দিয়েছি। আর দিলাম হচ্ছে আদা আর একটুখানি গোটা জিরে। সামান্য জল দিয়ে এটাকে বেটে নিলাম। এবার কড়াইতে দিয়ে দিচ্ছি একটু কারি পাতা ফোড়ন। এটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। এটাকেও একটু হালকা করে ভেজে নেব। এবার এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকেও একটু লাল করে ভেজে নেব। এটা ভাজা হয়ে গেলে যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি। মিক্সিং জারটা ধুয়ে একটু জল দিয়ে দিচ্ছি। এবার এখানে দিয়ে দেবো কিছু মশলা। এখানে দিয়ে দিচ্ছি ১ চামচ ধনে গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে কিছুটা নুন, আর দিয়ে দিচ্ছি একটু বিট নুন। দুটোই এখানে কিন্তু মিক্সড করে দিলাম, এতে টেস্টটা ভালো আসবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। চিনি দিতেই হবে, যেহেতু আম পড়েছে, এটা কিন্তু বেশ টক হবে। এবার এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে একটু ভালো মতো ফুটতে দেব। মশলাটা কিন্তু ভালো মতো কষে এসেছে। এবার এখানে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এই সময় এখানে ফ্লেমটাকে মিডিয়াম করে দেব এবং মিডিয়াম ফ্লেমে এটাকে মশলার সাথে একটু ভালো করে কষিয়ে নেব। এটা দেখুন বেশ সুন্দর মতো কষে গেছে এটা। এবার কিন্তু এটা একদম হয়ে গেছে, আর এখানে কিচ্ছুই করার নেই। সুন্দর মতো আলু আর মশলা কিন্তু একদম কষে গেছে। এবার এটাকে নামিয়ে নেব। নিন, তৈরি হয়ে গেল। সত্যি বলছি, এত অসাধারণ খেতে লাগছিল এটা। অবশ্যই একবার বানান এবং রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।